হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। আসলে শীতের সিজন মানেই হচ্ছে খেজুরের রস, টুপি পিঠা এবং বিভিন্ন ধরনের পিঠা। তো আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। তো সকাল ভোরবেলা আমরা এখান থেকে বটতলে যাব। বটতলে অনেক গাছ আছে, তো ওইখান থেকে আমরা খেজুরের রস খাবো। আমাদের ছোট ভাইরা এবং বড় ভাইরা আমরা সবাই মিলে একসঙ্গে গেলাম আজকে রস খেতে। বিশ্বাস করেন, এত পরিমাণের শীত ছিল যে ওইখানে গিয়ে যদি আমরা রস না পাই তাহলে কিন্তু আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তো আমরা এখন যাচ্ছি মাঠের ভিতর দিয়ে, কিন্তু মাঠের ভিতরে এত শীত ভাই, খেজুরের রস আর শীত ভাই পুরাই ম্যাচ করে গেছে। তো গাইজ এখন বাজে 5:50। তো আমরা এখন যাচ্ছি বটতলে। আমরা 3টে গাড়ি নিয়ে যাইতেছি, মোট 6 জন। তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই জায়গার রস কেমন। আর ওই জায়গায় কিন্তু অনেক মানুষই রস খেতে যায় কুষ্টিয়ার আশেপাশে থেকে, এবং কুষ্টিয়ার বাইরে থেকে অনেক মানুষ যায় ওইখানে রস খেতে। তো আমরা রাস্তা দিয়ে যাইতেছি, জোরে গেলে কিন্তু অনেক শীত লাগে, সেই জন্য আমরা আস্তে আস্তে যাইতেছি। বাইপাস রাস্তার ধারে আমরা যাচ্ছি রস খেতে। আর ওইটা কিন্তু পপুলার জায়গা, ওইখানে নানান জায়গা থেকে মানুষ আসে রস খেতে। তো বুঝতেই পারতেছেন আমরা অনেক পপুলার জায়গায় যাইতেছি, 6 জনে মিলে ভরপুর রস খাবো। আমরা আস্তে আস্তে চলে আসলাম বাইপাসে, আর এই বাইপাস দিয়েই আমাদেরকে যেতে হবে সেই জায়গায়। তো আমরা রসের জায়গায় পৌঁছে গেছি, আর এইখানে দেখতেছি হাড়ি আছে, হাড়ির ভিতরে কিন্তু রস নেই। এইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাছ থেকে টাটকা রস নিয়ে আসলো। এইখান থেকে আমাদের পছন্দ মতো একটা হাঁড়ি নিয়ে নিলাম। এখন এই রসগুলো পরিষ্কার করে ভালোভাবে ছেঁকে নিয়ে আমরা যাব রস খেতে। যেহেতু আমরা মানুষ 6 জন, এই হাঁড়িতে 25 থেকে 20 গ্লাস রস এমনিতেই হবে। আমাদের রস পরিষ্কার করা শেষ, এখন আমরা রস নিয়ে যাব মাঠের মধ্যে। আর এইখানকার আমার একটা জিনিস বেশি ভালো লাগছে, এইখানে 1 টাইম গ্লাসও দিয়ে দিয়েছে। এইখান থেকে একে একে যার যার গ্লাসে রস নিয়ে নিচ্ছে। আর আমরা যখন আসছি এইখানে তখনও ভোর ছিল, তখনও সকাল হয় নাই, এখনও হয় নাই। তো আমিও নিয়ে নিলাম আমার গ্লাস। তো এইখানে রস খাইতেছি, অনেক ভালোই লাগতেছে, কারণ এইখানে বন্ধুরা আছে, বড় ভাইরা আছে, আরও ছোটরা আছে, সবাই মিলে রস খাওয়ার কিন্তু ফিলই অন্যরকম। তো আমি রস খেতে খেতে 5 গ্লাসেরও বেশি রস খেয়ে ফেলছি, তারপরও কিন্তু আমার মন ভরতেছে না। আর বাকিরা তো আমার থেকে বেশি গ্লাস রস খাইছে ভাই, ওদের অবস্থা পুরাই কাহিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই।